রোজাদার সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার সামনে নিবি বড় আনন্দ। একদিন রোজাটারে নষ্ট করিয়া দেখিও, ইফতারির কাতারে যদি বসো তোমার মনের মধ্যে বড় ব্যথা লাগে, মনটা বড় খারাপ হয়ে যায়। কিন্তু রোজাদার যারা হবে এরা ইফতারের সময় বড় আনন্দ পায়। 2 নম্বরে মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, 1 নম্বরে ইনদা ফিতরিহি, 2 নম্বরে ইনদা লিকাইল্লাহ। 1 নম্বরে ইফতারের সময় রোজাদারের আনন্দ, 2 নম্বরে রোজাদারের আনন্দ। কিয়ামতের ময়দানে আমার মাওলা নিজেই রোজাদারের সাথে মুলাকাত দিয়া দিবি। কারণ আল্লাহতে বলে, এই ফেরেশতারা শোনো, বান্দা নামাজ পড়ছে, আমার ইবাদত করছে, বান্দা যাকাত দিছে, আমার ডিউটি পালন করছে, বান্দা হজে গেল, আমার ডিউটি পালন করছে, বান্দা দান সদকা করছে, কোরআন তেলাওয়াত করছে, আমার ডিউটি পালন করলো। সব ডিউটির প্রতিদান আমি আল্লাহ তোমাদের হাতে বুঝা দিলাম, আমার বান্দারে দিয়া দাও। এই ফেরেশতারা রে, আমার বান্দারে নামাজের প্রতিদানটা তোমরা দিয়া দাও, আমার বান্দারে হজের প্রতিদানটা তোমরা দিয়া দাও, আমার বান্দারে তোরা কোরআন তেলাওয়াতের প্রতিদানটা দিয়া দাও। তবে রোজাটাও তো ইবাদত, এই রোজার প্রতিদান আমি আল্লাহ তোমাদের হাতে দিব না। এই রোজার প্রতিদান নবী আমার জানাইয়া দেয়। আল্লাহ বলে, কিন্তু বান্দা রোজা রাখো, রোজা দেখা যায় না। ঠিক কি না? রোজা দেখা যায় না, কারণটা কি জানো? আমার আল্লাহ বলে, বান্দা যদি ইচ্ছা করতো তাহলে ঘরের মধ্যে পর্দা লাগাইয়া পানি খাইতে পারতো, বান্দা যদি ইচ্ছা করতো দুপুর বেলায় পুকুরের মধ্যে ডুব দিয়ে 1 ডুব পানি পান করতো, কেউ দেখতো না। কিন্তু বান্দা খায় নাই, একমাত্র দুনিয়ার কারো ভয় না, একজনের ভয়। চিল্লা বলবা তিনি কে? ঘরে ঢুকিয়ে পানি পান করা যায়, খানা খাওয়া যায়, পানির নিচে ডুব দিয়েও পানি খাওয়া যাইতে পারে, কিন্তু তুমি খাও না কেন? আপনার বাড়িতে একটা 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছরের ছোট্ট বাচ্চা বালক আছে, নামাজটাও ঠিক মতো পড়ে না, কিন্তু 11 মাস পরে যখন রমাজান আসে রোজা একটাও ছাড়ে না। ঠিক নেই? কারণ এটা তাকওয়া, কারণ এটা রমজানের মজা। ইফতারে রোজাদারের জন্য বড় আনন্দ। নবী আমার বলে, লিসাইমি ফারহাতানে, এই উম্মতেরা রোজাদারের জন্য 2টি আনন্দের ব্যাপার, এই উম্মতেরা রোজাদারের জন্য 2টি খুশির খবর। 1 নম্বরে রোজাদার সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার সামনে নিবি বড় আনন্দ। একদিন রোজাটারে নষ্ট করিয়া দেখিও, ইফতারির কাতারে যদি বসো তোমার মনের মধ্যে বড় ব্যথা লাগে, মনটা বড় খারাপ হয়ে যায়। কিন্তু রোজাদার যারা হবে এরা ইফতারের সময় বড় আনন্দ পায়। 2 নম্বরে মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, 1 নম্বরে ইনদা ফিতরিহি, 2 নম্বরে ইনদা লিকাইল্লাহ। 1 নম্বরে ইফতারের সময় রোজাদারের আনন্দ, 2 নম্বরে রোজাদারের আনন্দ। কিয়ামতের ময়দানে আমার মাওলা নিজেই রোজাদারের সাথে মুলাকাত দিয়া দিবি। কারণ আল্লাহতে বলে, এই ফেরেশতারা শোনো, বান্দা নামাজ পড়ছে, আমার ইবাদত করছে, বান্দা যাকাত দিছে, আমার ডিউটি পালন করছে, বান্দা হজে গেল, আমার ডিউটি পালন করছে, বান্দা দান সদকা করছে, কোরআন তেলাওয়াত করছে, আমার ডিউটি পালন করলো। সব ডিউটির প্রতিদান আমি আল্লাহ তোমাদের হাতে বুঝা দিলাম, আমার বান্দারে দিয়া দাও। এই ফেরেশতারা রে, আমার বান্দারে নামাজের প্রতিদানটা তোমরা দিয়া দাও, আমার বান্দারে হজের প্রতিদানটা তোমরা দিয়া দাও, আমার বান্দারে তোরা কোরআন তেলাওয়াতের প্রতিদানটা দিয়া দাও। তবে রোজাটাও তো ইবাদত, এই রোজার প্রতিদান আমি আল্লাহ তোমাদের হাতে দিব না। এই রোজার প্রতিদান নবী আমার জানাইয়া দেয়। আল্লাহ বলে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা
রাখে আমার জন্য, আমি আল্লাহ এই রোজার প্রতিদান ফেরেশতা তুঙ্গ হাতে দিব না, আমি নিজেই সেটার প্রতিদান দিয়ে দিব। আল্লাহ রোজার প্রতিদান কি দিবে আল্লাহই ভালো জানে। অন্য হাদিসে আসছে ওয়ানা উজজাবি, তার মানে আমি নিজেই রোজার প্রতিদান। আল্লাহু আকবার। ভালোভাবে আঁকড়িয়ে ধরো ভাইরা আমার, ভালো করে বুঝিয়া নাও রমজানের রোজার এত দাম কেন হলো? 11 মাস, বাকি 11 মাসের তো কোনো দাম নাই। এর কারণটা কি জানো? রব্বে কারিম পরের 85 বা 86 নাম্বার আয়াতে জানায়া দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীল কুরআনু হুদান লিন্নাস। আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রমজানটা এত দামি কেন বানাইছি? রমজানে একটা নফল করলে 70টা নফলের সওয়াব কেন আমি আল্লাহ দিয়া দে? রমজানে একটা নফল করলে কেন আমি আল্লাহ ফরজের সওয়াব দিয়া দে? রমজানে একটা ফরজ পালন করলে কেন আমি 70টা ফরজের সওয়াব দিয়া দে? কেন দেই জানো? একমাত্র আমার কালাম এই মাসে নাজিল করছি, এটাই তার কারণ। কোরআনুল কারীম যেই সময়ে নাজিল হয়ে গেছে, সময়টা বড় দামি হয়ে গেছে। কথা ঠিক কিনা? বলে এই কোরআন রমজান মাসে নাজিল হয়ে গেল, রমজানের দাম বড় বেড়ে গেল। এই কোরআনটা যেই জায়গায় নাজিল হয়ে গেল, সেই জায়গার দামটা বড় বেড়ে গেল। এই কোরআনটা যেই মানুষের উপরে নাজিল হইছে, ওই মানুষটার দাম বড় বেড়ে গেল। বলে কোরআন কোন সময়ে নাজিল হইছে? বলে কোরআন এটা রমজান মাসে নাজিল হয়ে যাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেল। কোরআনটা আমার নবীর উপরে নাজিল হওয়ার কারণে 1,24,000 মতান্তরে 2,24,000। যদিও বর্ণনাটা জয়ীফ, তবু আমি বলিয়েই ফেললাম, আমার নবীর উপরে নাজিল হওয়ার কারণে নবীর দামটা সমস্ত নবীগণের উপরে শ্রেষ্ঠ হয়ে গেল। কোরআনটা এই উম্মতের উপরে নাজিল হওয়ার কারণে উম্মতের দামটা বড় বাড়িয়া গেল। কোরআনটা যার মাধ্যমে নাজিল হইল, জিবরাইল ফেরেশতার মাধ্যমে নাজিল হওয়ার কারণে ফেরেশতা জিবরাইল সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার হয়ে গেল। কোরআনটা মক্কায় নাজিল হইল, মক্কার দামটাও বড় বাড়িয়া গেল। এই কোরআনটা মদিনায় নাজিল হওয়ার কারণে মদিনার দামটা বড় বাড়িয়া গেল। আরে মেহেরপুরের মানুষেরা নিজের কলবের সাথে যদি কোরআনটারে লাগাইতে পারো রে ভাই, তোমার কলবটাও দামি হয়ে যাবে। তোমরা কি জানো না তাফসিরে তবারি নামক একটা কিতাব আছে, বড় একটা তাফসির, ঐতিহাসিক বিখ্যাত তাফসিরের কিতাব, একটা তাফসিরের গ্রন্থ, তাফসিরে তবারি নামক একটা বড় তাফসিরের কিতাব আছে, বিখ্যাত তাফসিরের কিতাব। এই তাফসিরের কিতাবটা লিখেছে আল্লামা জারির ইবনে তবারি রাহমাতুল্লাহি আলাইহি। এই তাফসিরের লেখক জারির ইবনে তবারি যখন ছোট, তার অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান শিখার জন্য বড় আগ্রহ চলিয়া আসলো। তার কলবের মধ্যে হাদিসের জ্ঞান শিখার জন্য বড় আগ্রহ চলিয়া আসলো। তার কলবের মধ্যে ইলমে দ্বীন শিখার জন্য বড় আগ্রহ চলিয়া আসলো। এই মেহেরপুরের মানুষেরা, এই যুগে তো মাদ্রাসার অভাব নাই। আগের যুগে তো বেশি মাদ্রাসা ছিল না। একটা ছাত্রকে মাদ্রাসায় দেওয়ার জন্য কয়েকশো কিলোমিটার দূরে পাঠানো লাগতো, ঠিক নেই? কিন্তু আগের যুগে মাদ্রাসা ছিল না। জারির ইবনে তবারি তার অন্তরের মধ্যে মাদ্রাসার ইলমে দ্বীন শিখার আগ্রহ তার অন্তরের মধ্যে ঢুকিয়া গেল। জারির ইবনে তবারির অন্তরের মধ্যে আমার আল্লাহর কোরআনের জ্ঞান শিখার জন্য মহব্বত ঢুকিয়া গেল, আগ্রহ ঢুকিয়া গেল। জারির ইবনে তবারি তার এলাকা থেকে কিছু ভাই বেড়াদের বন্ধু বান্ধবরে নিয়া বলে, কোন জায়গায় যাওয়া যায়, চলো না যাই, সেখানে যায় কোরআনের ইলমটা অর্জন করিয়া নেই। খুঁজে খুঁজে একটা মসজিদে চলে গেল।
মসজিদে যাইয়া ওই মসজিদের একজন আলেম একজন হুজুরকে নিয়া বলে, হুজুর গো আমারে কোরআনের এলেমটা শিখাইয়া দেন, হুজুর গো আমাদেরকে কোরআনের জ্ঞানটা শিখাইয়া দেন। হুজুরের কাছে কোরআনের জ্ঞান শিখতে শিখতে কয়েক মাস চলে যায়। এক পর্যায়ে জারির ইবনে তবারি তাকায়া দেখে বাড়ি থেকে যতগুলো খাদ্য সামগ্রী নিয়ে আসছিলাম আজকে শেষ হয়ে গেল। আর তো খাদ্য সামগ্রী আমাদের খাবার জন্য নাই, আর যদি থাকি তাহলে আমরা কি খাবো? অতএব থাকার কোনো সুযোগ নাই, খাবার কিছু নাই, থাকার কোনো সুযোগ নাই। জারির ইবনে তবারি এবার বন্ধু বান্ধবী নিয়ে মশওয়ারায় বসে গেল। এ আমার বন্ধুরা রে, এতদিন তো কোরআনের জ্ঞানটা শিখছি, এখনো তো আর পূর্ণাঙ্গ রয়ে গেল, পরিপূর্ণ আলমে দ্বীনটা শিক্ষা করতে পারলাম না, আমাদের খাবার শেষ হয়ে গেছে, এখন আমরা কি করতে পারি? মশওয়ারার মাধ্যমে সবাই মিলিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, চলো বাড়িতে যাই, বাড়িতে যায় যদি আবারও সুযোগ হয় খাদ্য সামগ্রী সফরের মাল সামান নিয়ে আবার মসজিদে চলে আসবো। জারির ইবনে তবারি মশওয়ারা শেষে তবলিগ ওয়ালাদের মতো গাটি গুট্টা নিয়া মসজিদ থেকে এবার রওনা দেওয়া শুরু করিয়া দিল, বাড়ির দিকে চলিয়া যাবে। হঠাৎ একদিন আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা আসিয়া বলে, আরে ভাই তোমরা এতদিন এখানে কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করিয়া ফেললা, এতদিন এখানে আলমে দ্বীনের দর্স তাদরিস করিয়া ফেললা, এতদিন থেকে এখানে কোরআন ও সুন্নাহর জ্ঞান শিখতেছো, আজকে তোমরা কেন বাড়ির দিকে চলে যাও? তোমাদের কি ইলমে দ্বীন শিক্ষা শেষ হয়ে গেল নাকি? জারির ইবনে তবারি বলে, না না। বলে, তাহলে তোমরা কেন বাড়িতে চলে যাইতেছো বলো না রে জারির বলে, রে ভাই তুমি তো বড় খ্রিস্টান, তোমাকে বলিয়াই আমাদের বাকি লাভ হবে। খ্রিস্টান ভাই বলে, রে জারির আমারে বলো তোমরা কেন বাড়িতে চলে যাইতেছো? তোমরা এখানে ইলমে দ্বীন শিখতেছিলা, আমরা তাকায় তাকায় দেখি মনটার মধ্যে বড় আনন্দ পাইতাম। আপনাদের এখানে মাদ্রাসায় আছে, মাদ্রাসায় যায় কোরআনের ছাত্রদের তেলাওয়াতটা শুনবা। এই মেহেরপুরের ভাই তোমরা তো রাত্রের বেলা নাইট ক্লাবের মধ্যে আড্ডা দিতেছো, নাইট ক্লাবের মধ্যে প্রেমিকারে নিয়ে ঘুরো, বড় লুডু খেলায় আর তাস খেলার মধ্যে আড্ডা দিয়া দাও। আর কোরআনের ছাত্ররা 3টা-4টা বাজে উঠিয়া তাহাজ্জুদে দাঁড়ায় তেলাওয়াত শুরু করে। এদের তেলাওয়াতের কারণে আল্লাহ তোমাদেরকে এখনো আযাব মুক্ত রাখছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাসিফ ভাইয়ের আগমন, সভাপতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাসিফ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। আল্লাহ ভাইরে কবুল করে নেন, বলেন আমিন। বিশ্ববিখ্যাত কারি জুবায়ের আহমদ তাশরিফ, কথা বলেন ঠিক কিনা? আপনারা তাশরিফ ভাইরে বেখুশি না বেজার? কারা কারা খুশি? লিল্লাহি তাকবীর। আজকে ভাইরে পেয়েছি, অনেক আনন্দ লাগতেছে। আপনাদের আনন্দ লাগেনি? ভাইয়ের বয়ানও যেমন গজলও তেমন। আজকে আজান আর গজল ছাড়া ছাড়বেন না, কথা বলেন ঠিক কিনা? একটা করে গজল, আমি ভাইয়ের গজল প্রতিদিনই শুনি, আমি ভাইয়ের গজলের ভক্ত।
খুব সুন্দর লাগে গজলগুলো। আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকে, ভাইয়ের হায়াতকে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, দীর্ঘ নেক হায়াত দান করে তার কণ্ঠ স্বাস্থ্যকে সুস্থ রেখে আল্লাহ তাআলা দিনের কাজ বিশ্বব্যাপী কবুল করে নেন। কথা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার 2 মিনিটের মধ্যে আমি বয়ানের ইতি টেনে দেই। তবারি এবার খ্রিস্টানদের ডেকে ডেকে বলে, এই খ্রিস্টান ভাই তুমি শুনিয়া কি করবা? খ্রিস্টান বলে, জারির আমারে বলিয়াই দেখো না। জারির ইবনে তবারি যখন বলে, খ্রিস্টান ভাই শুনো, আমরা এতদিন যাবত এখানে কোরআনের জ্ঞান অর্জন করলাম, আমরা এতদিন যাবত এখানে কোরআনের দর্স তাদরিস করিয়া ফেললাম, কিন্তু আজকে আমাদের খাবার শেষ, আজকে আমরা বাড়ির দিকে চলিয়া যাওয়া শুরু করিয়া দিলাম। জারির ইবনে তবারিকে এবার খ্রিস্টান ডেকে ডেকে বলে, রে জারির, এই মুসলমান ভাই, তোমার খাবারের জন্য প্রতি মাসে কত টাকা লাগবে? আমি খ্রিস্টান রে বলো, সব আমি ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। এই ভাইরা বুঝো, জারির ইবনে তবারিকে এবার খ্রিস্টান ভাই প্রতি মাসের খরচ সবগুলো দিয়া দেয়। তারা আবারও কয়েক মাস যাবত মসজিদের মধ্যে কোরআনের দর্স তাদরিস করিয়া আলমেদিন শিক্ষা করিয়া ফেলল। আলমেদিন সেখানে শিক্ষা শেষ, এক পর্যায়ে তারা বাড়িতে চলিয়া গেল। কিছুদিন পরে তাফসীরে তবারির লেখক জারির ইবনে তবারি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ জিয়ারতে চলিয়া গেল। বাইতুল্লাহ যাওয়ার পরে বাইতুল্লাহর তওয়াফের মধ্যে তাকাইয়া দেখে ওই খ্রিস্টান বাইতুল্লাহ তওয়াফ করতেছে। জারির ইবনে তবারি বলে, রে ভাই, তোমাকে তো আমি ওই খ্রিস্টান ভাইয়ের মতো দেখা যায়, তোমার সাথে আমার জরুরি কথা আছে, তবে এখানে সময় নাই, তওয়াফ শেষ হয়ে গেলে দুজনে মিলে আলাদাভাবে নিরালয়ে যে গল্প করিয়া ফেলব। জারির ইবনে তবারি তওয়াফ যখন শেষ হইয়া গেল, তওয়াফ শেষ হওয়ার পরে এবার খ্রিস্টান ভাইকে আলাদা জায়গায় নিয়ে বলে, এই ভাই, তুমি তো বড় খ্রিস্টান, তোমাকে আমার চেনা চেনা লাগতেছে, মনে হয় বুঝি তুমি আমাদেরকে কোরআনের খাদেম হিসাবে তুমি হয়ে গেছিলা, তুমি মনে হয় সেই দিন আমাদেরকে আলমে দ্বীনের শিক্ষার জন্য সহযোগিতা করেছিলা, আজকে তুমি তো খ্রিস্টান, তুমি এখানে বাইতুল্লাহর মধ্যে কেন হাজির হয়ে গেলা? একজন খ্রিস্টান তো বাইতুল্লাহ জিয়ারত করছেন কেন করতে পারে না? ওই খ্রিস্টান বলে, রে জারির, তুই আমারে খ্রিস্টান বলিস না, কারণ আমি আর এখন খ্রিস্টান নাই, আমার কাছ থেকে ঘটনার বিবরণ নাও। আমি রাত্রের বেলায় তোমাদেরকে সহযোগিতা করিয়া যখন বিছানায় ঘুমাইয়া গেলাম, বিছানায় ঘুমাইয়া যাওয়ার পরে আমি ঘুমের মধ্যে স্বপ্নে যুগে দেখতেছি এক আল্লাহর বান্দা সাদা পোশাক পরিহিত আমার সামনে আইসা বলে, আরে খ্রিস্টান, যদি কল্যাণ চাও তাহলে আমার কাছে কালিমা পড়িয়া নাও। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় বুঝি সেটা আমার নবীই ছিল। জারির রে, সাদা পোশাক পরিহিত আল্লাহর বান্দায় আমাকে কালিমার মালাটা পড়াইয়া দিল, স্বপ্ন যুগে আমাকে আমার নবী পড়াইতেছে, এই খ্রিস্টান তুই পড় লা ইলাহা ইল্লাল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমের ঘরে পড়িয়া হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে তাকায় দেখি কালিমার বাকি অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে অটোমেটিক জারি হয়ে গেছে। আল্লাহু আকবার। এ জারির, শুধু তা না, আমার ঘুমটা যখন ভেঙে গেল আমি দৌড়াইয়া আমি আমার বিবির ঘরের দিকে রওনা দিয়া দিলাম। আমি আমার বিবির ঘরে যাওয়ার সময় দেখি আমার বিবিও ঘুম থেকে উঠিয়া আমার ঘরের দিকে দৌড়া চলে আসতেছে। আমি তাকায় বললাম, বিবি তুমি কেন আমার ঘরে দৌড়াও? বিবি আমারে ডেকে ডেকে বলে, এই জারির শুনিয়া নে, আমার বিবি আমারে বলতেছে, স্বামী গো, রাত্রের বেলায় আমার সাথে একটা ঘটনা ঘটিয়া গেল। বলে, কি এমন ঘটনা ঘটছে বলো না? বলে, আমি যখন রাত্রে ঘুমাইছি, ঘুমের মধ্যে তাকায় দেখি সাদা পোশাক পরিহিত এক আল্লাহর বান্দায় আমার সামনে হাজির। আইসা বলে, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। স্বামী গো, আমাকে কালিমা পড়ায় একজন ঘুমের ঘরে মুসলমান বানায়া দিছে। স্বামী স্ত্রীর গলা ধরা কাঁদে। মেহেরপুরের মানুষ বুঝো,
এই জারির রে ভালো করে শুনিয়া নে। সকাল যখন হয়ে গেল, আমাদের 16 থেকে 17টা সন্তান ছিল গালেবান, 17টা সন্তান। এদেরকে আমরা বলার সাহস পাই না, আমরা যে মুসলমান হয়ে গেছি এটা যদি বলি তাহলে তারা আমাদের উপর আক্রমণ করতে পারে, বাড়ি থেকে তাড়াইয়াও দিতে পারে। এই জন্য আমরা সন্তানের ভয়ে আমরা সন্তানের কাছে প্রকাশ করি নাই, বাড়ি থেকে বের করে দেওয়ার ভয়ে প্রকাশ করি নাই। দোস্ত রে, কি ঘটনা ঘটছে 1 মিনিটের মধ্যে বলেই শেষ করে দেয়। এই জারির সকাল বেলায় আমার বিবি নাস্তা রেডি করিয়া ফেলল। নাস্তা রেডি করার পরে সমস্ত সন্তানাদিদেরকে নিয়ে রাস্তা খাওয়ার জন্য এক দস্তরখানায় বসিয়া গেলাম। এবার তাকাইয়া দেখি আমার কোন সন্তান দস্তরখানার মধ্যে খানায় শরীক হয় না। আমার বড় সন্তানটাও খানা খায় না, আমার ছোট সন্তানগুলো খানা খায় না। কারণটা কি জানো? আমি সাহস করিয়া বললাম, আমার বড় ছেলেটারে বলিয়া ফেললাম, আরে জারির রে, তুই কেন খানা খাও না? কি সমস্যা রে বাবা? সন্তান দেখে বলে, বাবা আমাদের সাথে রাত্রে একটা ঘটনা ঘটিয়া গেছে, বলার সাহস পাইতেছি না। এরে বাবা রে, তোর সাথে আবার কি ঘটনা ঘটিয়া গেল বলিয়েই ফেলাও না। বলে, বাবা গো, রাত্রের বেলায় যখন ঘুমাইছি, ঘুমের মধ্যে দেখি মদিনাওয়ালা নবী আইসা কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। ও বাবা শোনো, শুধু তোমরা মুসলমান হইছো তা না, বড় ছেলেটা বলার সাথে সাথে বাকি 16টা ছেলেও ডাক দিয়া বলে, বাবা গো, আমরা এতক্ষণ বলার মতো সাহস পাই নাই, আমরা এতক্ষণ মুখ ফুটিয়া বলার মতো সাহস তোমাদের সামনে পাই নাই। বড় ভাই যেহেতু বলিয়াই ফেলছে, রাত্রের বেলায় আমরাও যখন ঘুমাইছি সবাই রে কালিমা পড়ায়া মুসলমান বানায় দিছে নবী। আল্লাহু আকবার। এবার মা বাবা দুইজনেই ডেকে বলে, আরে জারির রে, আমি আমার সন্তানদেরকে বললাম, আমার স্ত্রীও সন্তানদেরকে বলল, আমরা পরিবার সহ সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, ঠিক কিনা? এ দোস্ত, খ্রিস্টান ধর্মের মানুষ কোরআনের সহযোগিতা করার কারণে শেখ নবী স্বপ্ন যুগে যাইছে তাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিছে। কোরআনের সাথে সম্পর্ক লাগাও, তাহলে তোমাকে আল্লাহ কবুল করিয়া নিবে। কোরআনের সাথে নিসবত লাগাও, তাহলে তোমার আল্লাহ কবুল করিয়া নিবে। কোরআনের সাথে তেলাওয়াতের শিক্ষাটা বাড়ায়া দাও, তোমাকে আল্লাহ কবুল করিয়া নিবে। কোরআনের ছাত্রদেরকে মহব্বত করো, তোমার আল্লাহ কবুল করিয়া নিবে। কোরআনের মাদ্রাসার হাফেজ হুজুরদেরকে মহব্বত করো, সম্মান বাড়া দিবে একজন। চিল্লা বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করে চলার মতো তৌফিক দান করেন। অগোছালো